হলিউডে আবারও তীব্র রাজনৈতিক বিভাজন। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার পর তারকারা সরব হতেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। অনেক তারকাই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ ও অপ্রয়োজনীয় যুদ্ধ বলে সমালোচনা করছেন। তাদের মতে এতে মানবিক ও আন্তর্জাতিক সংকট বাড়তে পারে। তবে অন্য একটি অংশ এটিকে শক্ত নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছে। ফলে বিপরীত মতের এই অবস্থান হলিউডে বিভাজনকে আরও স্পষ্ট করেছে। মার্কিন রক সঙ্গীত শিল্পী জ্যাক হোয়াইট সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে বলেন, যুদ্ধের বোঝা বইতে হবে সাধারণ মানুষের সন্তানদেরই। জনপ্রিয় টক শো উপস্থাপক ও অভিনেত্রী রোজি ওডনেল বহুদিনের মতোই ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন। মার্ভেল সিনেমায় হাল্ক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা মার্ক রাফালো প্রশাসনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। একইভাবে লেট নাইট টক শো হোস্ট জিমি কিমেল ও স্টিফেন কোলবার্ট ব্যঙ্গাত্মকভাবে পুরো পরিস্থিতিকে তুলে ধরেন। এ বিভাজন নতুন নয়। অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ও ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনের সক্রিয় মুখ জেন ফন্ডা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির বিরোধিতা করে আসছেন। অন্যদিকে অস্কার মনোনীত অভিনেতা জেমস উডস ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করে বলেন, এটি জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। সব মিলিয়ে হলিউড এখনো স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত। রাজনীতি আর বিনোদন এখানে যেন একে অপরের প্রতিফলন। নন্দিনী আহসান, সময়ের আলো।